হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি ক্লাস 9-এর সূচকের সেকেন্ড পার্টের অঙ্কগুলো নিয়ে। এই ভিডিওতে শুরু করব একের দাগের 3-এর অঙ্ক থেকে। একের দাগের 3-এর অঙ্ক 4 টু দি পাওয়ার একের 3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 টু দি পাওয়ার একের 3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার একের 4। তো দেখো, এখানে প্রথমে করতে হবে, আমরা 4কে যদি ভেঙে নিই উৎপাদকে, তাহলে কি হবে? 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার একের 3 আমরা এরকম লিখতে পারি, ইন্টু এটা যেমন আছে যদি লিখিয়ে রাখো 2 টু দি পাওয়ার একের 3 ইন্টু 3 টু দি পাওয়ার একের 2, আর ভাগ 9 মানে হচ্ছে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার একের 4, এরকম আমরা লিখতে পারি, তাই তো? এবার আমরা সব ব্র্যাকেট থেকে বার করব। আর আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে সবসময় কি হয়? গুণ হয় সূচকের নিয়মে, তাই না? এই দেখো x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, 4 নম্বরের সূত্রটা। তাহলে কি হচ্ছে? x টু দি পাওয়ার m আর n গুণ হয়ে যাচ্ছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা যদি লিখি এরকম 2 গণিত 1 এর 3 হবে। তা 2 গণিত 1 এর 3 মানে কি লিখতে পারি আমরা? 2 এর 3, তাই না? পাশে আমি দেখিয়ে দিচ্ছি 2 টু দি পাওয়ার 2 গণিত 1 এর 3, এটা কি হয়? 2 এর 3 হয়ে যায় পাওয়ারে, তাই না? সেই জিনিসটাই হয়ে যায়। আচ্ছা, ইন্টু 2 টু দি পাওয়ার 1 এর 3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড 3, এটা কি হবে? 2 2 4, তাহলে হাফ হয়ে যাবে, 3 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, তাই না? পাশে দেখিয়ে দিচ্ছি 3 স্কোয়ার ইন্টু পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 2 1 কে 2, 2 2 4 হয়ে যায় 3 টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা এই দুটোকে প্রথম গুণ করব আর এই দুটোকে ভাগ করব। আচ্ছা, তাহলে দেখো বেস কিন্তু এক আছে, পাওয়ার আলাদা আছে। বেস যদি একই থাকে, পাওয়ার যদি আলাদা থাকে, তাহলে বেসটা আমরা কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করব, তাই না? সূচকের নিয়মে 2 এর 3 প্লাস 1 এর 3। আচ্ছা, মাঝখানে ইন্টু আছে, ইন্টু দেবো। আর এখানে ভাগ আছে, ভাগের ক্ষেত্রে বেস এক আছে, পাওয়ারও এক আছে। তাহলে আমরা কি করব? ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে হয়ে যায় আমাদের বিয়োগ, তাহলে 1 এর 2 মাইনাস 1 এর 2, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি হবে? 2 টু দি পাওয়ার 3 যদি লসাগু হয়ে যায় তাহলে হবে 2 প্লাস 1, তাই তো? ভেঙে করাচ্ছি। 3 টু দি পাওয়ার কি হবে? হাফ হাফ কেটে গেলে 3 টু দি পাওয়ার 0, 3 এর মাথায় কোনো পাওয়ার থাকে না। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 2 আর 1 এ 3, 3 3 কেটে গেলে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 1 আর 3 টু দি পাওয়ার 0। আমি আগেই বলেছি কোনো সংখ্যার মাথায় পাওয়ার যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাকেই বোঝায়। এই দেখো 9 নম্বরের সূত্রটা তোমাদের এখানে দেওয়াই আছে, x টু দি পাওয়ার 1 মানে x, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2। আর কোনো কিছু সংখ্যার মাথায় পাওয়ার যদি শূন্য থাকে তাহলে হয়ে যায় 1। 3 টু দি পাওয়ার 0 মানে কত হবে? 1। দেখো x টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে কত হচ্ছে? 2। তাই অ্যান্সার। 2 এর দাগের 1 এর অঙ্কটা কি বলেছে? বলেছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8a কিউব ডিভাইডেড 27 x টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার 2 এর 3। আচ্ছা, ইন্টু 64 a cube 64a cube divided 27 x to the power minus 3 whole to the power minus 2 এর 3, এটা দিয়েছে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব সরলের নিয়ম অনুসারে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট 8টাকে আমরা যদি উৎপাদকে ভেঙে নিই, 2 2 4, 4 2 8, তার মানে হয়ে যায় 2 এর কিউব, তাই তো? 2 এর কিউব, a কিউব। আচ্ছা, ডিভাইডেড
27কে আমরা ভাঙতে পারবো 3 3 9, 9 3 27, তাহলে 3 এর কিউব x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2 এর 3। আচ্ছা, ইনটু 64কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে কি হবে না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 2 টু দি পাওয়ার 6, তাই না? 2 টু দি পাওয়ার 6 মানে 64। আচ্ছা, a কিউব ডিভাইডেড 27 মানে 3 এর কিউব জানি, ইন্টু x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2 এর 3। আচ্ছা, এবার আমাদেরকে করতে হবে যেটা, সেটা হলো আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে লিখি, একটু ভাগ আছে, যদি আমরা এইভাবে লিখি 2 এর কিউব a কিউব ডিভাইডেড বাই 3 এর কিউব x টু দি পাওয়ার -3, লেখাই যেতেই পারে হোল টু দি পাওয়ার 2 এর 3। এই লাইনটা করছি তাহলে বুঝতে সুবিধা হবে, ইন্টু 2 টু দি পাওয়ার 6 a কিউব ডিভাইডেড বাই 3 এর কিউব x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2 এর 3। একই জিনিস, এইভাবে ভাগ লেখা আর এইভাবে ভাগ লেখা একই জিনিস। দেখো 6 নম্বরের সূত্রটা, x বাই y হোল টু দি পাওয়ার m কে যদি আমরা ভাঙি তাহলে x টু দি পাওয়ার m একবার হয়, y টু দি পাওয়ার m একবার হয়। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 2 এর কিউব ইন্টু 2 এর 3 একবার, ইন্টু a কিউব ইন্টু 2 এর 3 একবার, ডিভাইডেড বাই 3 এর কিউব ইন্টু 2 এর 3 পাওয়ার একবার গুণ হবে, ইন্টু x টু দি পাওয়ার -3 এর সঙ্গে 2 এর 3 একবার গুণ হবে। আশা করি বোঝা গেছে। ইন্টু, এবার এটাকেও ভাঙবো এইভাবে, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু -2 এর 3 ইন্টু a টু দি পাওয়ার a কিউব ইন্টু -2 এর 3, 3 এর কিউব ইন্টু -2 এর 3 ইন্টু x টু দি পাওয়ার -3 ইন্টু -2 এর 3। আচ্ছা, এবার দেখো যদি কাটাকাটি করি 3 3 কেটে যায়, 3 3 কেটে যায়, 3 3 কেটে যায়, 3 3 কেটে যায়, এদিকে 3 দুগুণে 6, 2 হলো, 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে অবশেষে পড়ে রইল, এখানে রইল 2 স্কোয়ার ইন্টু a স্কোয়ার ডিভাইডেড বাই 3 এর স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার -2। আচ্ছা, ইন্টু এদিকে পড়ে রইল 2 এর 2 দুগুণে 4 -2 টু দি পাওয়ার -4 ইন্টু a টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু x টু দি পাওয়ার -2। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, যদি এটাকে আমরা গুণ করি, গুণ করলে দেখো এখানে আছে 2, এখানেও 2 বেসে, তাহলে 2 আর 2 বেস 1, পাওয়ার আলাদা, তাহলে কি করবো আমরা, বেস কমন নিয়ে পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো। 2 টু দি পাওয়ার কি হবে, 2 প্লাস -4 যোগ করবো, -4 কে 2 এর সঙ্গে যোগ করবো, -4টা আলাদা জিনিস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, শেষে করছি আমি আস্তে আস্তে, ইন্টু a স্কোয়ার আর a টু দি পাওয়ার -2, এটাকে যদি করি কি হবে, a টু দি পাওয়ার 2 -2, যদি বুঝতে না পারো 2 - -2 এই জিনিসটা হবে, তাই না? সরি, 2 প্লাস -2 যোগ হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, বেস একই আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, 2 প্লাস -2 যোগ হবে ওর সঙ্গে, ডিভাইডেড বাই, এবার এটা কি নিচে আছে 3, এখানে 3 স্কোয়ার আছে, এখানে 3 টু দি পাওয়ার -2 আছে, তাহলে এটা কি হবে, স্কোয়ার প্লাস -2 যোগ হয়ে যাবে, ইন্টু এটা কি হবে, x টু দি পাওয়ার -2 প্লাস -2। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার নেক্সট স্টেপে যেটা আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার 2 -4 ইন্টু a টু দি পাওয়ার 2 প্লাসে মাইনাসে -2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2
প্লাস মাইনাসে -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 প্লাস মাইনাসে -2। তাহলে অবশেষে যেটা দাঁড়ালো, ওপরটা মুছে আমি করছি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 -4, -4 থেকে 2 বাদ চলে গেলে -2, তাই তো, -2 ইন্টু +2 -2 কেটে গেলে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0। আচ্ছা, ডিভাইডেড বাই, আমি ভেঙে করাচ্ছি, একবারে করাই যেতে পারে, বুঝতে যদি না পারো ওই জন্য ভেঙে ভেঙে করাচ্ছি। 3 টু দি পাওয়ার 2 -2 মানে 0 হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 0 ইন্টু x টু দি পাওয়ার কি হবে, -2 আর -2 যোগ হলে -4, x টু দি পাওয়ার -4। আচ্ছা, আচ্ছা স্টুডেন্টস, এক জায়গায় মিস্টেক হয়েছে, দেখো তোমরা খেয়াল করবে যে x টু দি পাওয়ার -3 আর এদিকে -2/3, 3 যদি কেটে যায় তাহলে এখানে পড়ে থাকছে মাইনাস, আর এদিকেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, +2, এটা -2 হবে না, এটা +2 হবে, তাহলে এটা আমার হয়ে যাবে +2, তাহলে -2 আর +2 কেটে গেলে কি হবে, x টু দি পাওয়ার 0 হয়ে যাবে, x টু দি পাওয়ার 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অবশেষে আমাদের কি হবে না, এই x টু দি পাওয়ার এটা 0 হয়ে যাবে, তাই না, x টু দি পাওয়ার 0। তাহলে আমরা কি জানি না, 2 টু দি পাওয়ার -2 ইন্টু a টু দি পাওয়ার 0 মানে 1, 3 টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1, তাহলে 1 ইন্টু 1 নিচে ইন্টু, তাহলে আমাদের হয়ে যাচ্ছে, পাশে করছি দেখো। আচ্ছা, 2 টু দি পাওয়ার -2 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, 2 টু দি পাওয়ার -2ই হবে। আচ্ছা, আর নিচে 1 গুণ 1 মানে কি 1, তাহলে কোনো কিছু সংখ্যার নিচে কিছু নেই মানে একই আছে, তাহলে এটা আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার -2। আর 2 টু দি পাওয়ার -2 মানে কত, আমরা লিখতে পারি না যে 1/2 এর স্কোয়ার, ওপর থেকে নিচে নিয়ে চলে গেলাম, একটাকে উপরে নিয়ে গেলাম, অনন্য করে দিলাম, তাহলে কি হবে, মাইনাসটা পাওয়ারে -2টা +2 হয়ে যাবে, তার মানে এটা আমরা লিখতে পারি 1 2 দুগুণে কি 4 অ্যান্সার। আচ্ছা, এবার করাবো তোমাদেরকে 2 এর দাগের 2 এর অঙ্ক। 2 এর দাগের 2 এর অঙ্ক তোমাদের বলেছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2 এর 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, তার আবার পাওয়ার -3 এর 10, কিছু নেই, ইজ ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেট x টু দি পাওয়ার -5 আর 2 এর 3 যদি গুণ করে দিই, পাওয়ার পরে আমরা জানি গুণ হয়ে যায়, হোল টু দি পাওয়ার -3 এর 10, তাহলে x টু দি পাওয়ার -5 ইন্টু 2 এর 3 যদি করি তাহলে আমাদের হবে কি না, x টু দি পাওয়ার 5 দুগুণে 10 -10 এর 3, -10 এর 3। আচ্ছা, দ্বিতীয় বন্ধনী পাওয়ারে -3 এর 10, আবার যদি এটাকে গুণ করি পাওয়ার পরে তাহলে কি হবে, x টু দি পাওয়ার -10 এর 3 ইন্টু -3 এর 10, 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, +1 x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে কত, x অ্যান্সার। সূত্র দেখো, x টু দি পাওয়ার 1 মানে x। এই 9টা সূত্র তোমাদেরকে ঠোঁটস্থ রাখতে হবে, তাহলে সূচক আর কোথাও আটকাবে না। 2 এর দাগে 3, 2 এর দাগে 3 এর অঙ্কে বলেছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ফার্স্ট 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -1। এটা ইজি অঙ্ক, তোমরা দেখো কিছু নেই, সিপ কি করবে তোমরা, পাওয়ারের পরে গুণ করতে করতে চলে যাবে, ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট, প্রথমে করবো আমরা কি সরলের নিয়ম অনুসারে প্রথম বন্ধনীর কাজ আগে, তাহলে 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে,
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, টু দি পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট -1, থার্ড ব্র্যাকেট। এবার যদি পাওয়ারে পাওয়ারে গুণ করি, প্লাস এই 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার -1 হয়ে যাবে আবার, থার্ড ব্র্যাকেট ক্লোজ, -1 পাওয়ারে, তাহলে এটা কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, এটাই অ্যান্সার। 4 অঙ্ক, 4 অঙ্ক বলছে 3 রুট a টু দি পাওয়ার -2 ইন্টু b ইন্টু 3 রুট b to the power -2 into c into 3 root c to the power -2 into a, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, এটাকে যদি আমরা করি তাহলে আমরা প্রথম কি করব কাজটা, না খেয়াল করো 3 রুট a, ঠিক আছে, 3 রুট a to the power -2 কে আমরা কিভাবে লিখবো, না আমরা শিখিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে রুট এক্স মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার হাফ, সরি x টু দি পাওয়ার হাফ। যদি এরকম থাকে 5 রুট এক্স, তাহলে তখন কি লিখবে, তখন লিখতে হবে x টু দি পাওয়ার 1/5। তাহলে সেই একইভাবে আমরা 3 রুট a টু দি পাওয়ার -2 কে লিখতে পারি যে a টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3, এটা লিখতে পারি। আচ্ছা, ইন্টু বি ইন্টু এটাকে আমরা লিখতে পারবো যে বি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু সি ইন্টু এটাকে আমরা লিখতে পারবো সি টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ, তাই না? আচ্ছা, এটা মুছে দিই। এবার খেয়াল করো আমরা কি করব, এবার হচ্ছে পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করে নেব। তাহলে এটা যদি গুণ করি তাহলে a টু দি পাওয়ার -2/3 হয়ে যায়, আচ্ছা, ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার হয়ে যায় -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার হয়ে যায় -2/3 ইন্টু এ। আমার কথা কম বলো। আচ্ছা, এবার আমরা কি করব, দেখো a টু দি পাওয়ার -2/3 সঙ্গে b আছে, b এর মাথায় কিছু নেই মানে কি আছে, 1 আছে, পাওয়ারে মাথায় কিছু নেই মানে 1 আছে। তাহলে আমি এই এটার সঙ্গে এই এটাকে কি করব, গুণ করব, গুণ করলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার, যেহেতু বেস একই আছে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হয়ে যাবে, যেহেতু বেস একই আছে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে -2/3 +1 লিখতেই পারি। আচ্ছা, ইন্টু বি, এই বি এর সঙ্গে এই বিকে আমরা গুণ করতে পারি, এই বি এর সঙ্গে এই বি, তাহলে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার -2/3 +1, আর এই সি এর সঙ্গে এই সি আমরা গুণ করতে পারি, ইন্টু তাহলে সি টু দি পাওয়ার কি লিখব, -2/3 +1। আচ্ছা, তাহলে ইকুয়াল টু দিয়ে এটা যদি আমরা পাওয়ারটা যোগ করে নিই তাহলে কি হবে, a টু দি পাওয়ার -3 লসাগু হয়ে যাবে। আমি ভেঙে করি একবারে, -2 + 3, ঠিক আছে, ইন্টু বি টু দি পাওয়ার এটাই একই হবে, -2 + 3 ইন্টু সি টু দি পাওয়ার -2 + 3। আচ্ছা, ইকুয়াল টু +3 থেকে -2 বাদ চলে গেলে থাকে 1, শুধু 1, তাহলে 1/3 a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 c টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3, এটা হবে। আচ্ছা, দেখো পাওয়ারগুলো সব কমন আছে, 1/3 1/3 1/3, বেস আলাদা আছে এবিসি। তাহলে সেকেন্ড সূত্র কাজে লাগবে। সেকেন্ড সূত্র আমরা কি জানতাম, যে বেস আলাদা পাওয়ার একই আছে, তাহলে বেস গুণ করে দিয়ে পাওয়ার একই রেখে দেবো। তাহলে আমরা করতে পারি এ বি সি হোল টু দি পাওয়ার 1/3।
আচ্ছা, অনেকে আবার বলতে পারো যে এটা উত্তর মিলছে না। আর উত্তর মিলবে, একই জিনিস। এ বি সি হোল টু দি পাওয়ার 1/3 মানে কি? 1/3 মানে যদি আমি এইভাবে লিখি 3 √ ABC, সেটা একই জিনিস না? এরকম লেখা মানে কি এবিসির মাথায় 1/3, তাই না? ঘুরিয়ে লিখে এটা অ্যান্সারে আছে, তোমাদের বইয়ে দেখবে। এটাও ভুল নয়, এটাও ভুল নয়, কোনোটাই ভুল নয়, দুটোই লেখা যায়। ঠিক আছে।